জুলখাওয়াইশরার বংশধরকে দেখতে পাওয়া যায়। নবীর কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীর সিরাত নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীর বেলায়েত নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীকে হাজির নাজির নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীকে যদি গায়েবের দাতা মনে করা হয় তাদের গায়ে আগুন ধরে যায়, তারা নবীর হাজির নাজিরকে অস্বীকার করে। নবী আমার বলতে আছে আমার উম্মত শিরক করবে, আমি কোনো ভয় পাই না, কিন্তু আমি ভয় পাই আমার উম্মত আমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, বাজে বাজে মন্তব্য করবে। এই জিনিসটা প্রমাণ হয়ে গেল সেই দিন হুনায়নের যুদ্ধের পরে। মালে গানিমাত স্বর্ণ মুদ্রা নবী যখন আমার মানুষের মধ্যে বন্টন করছিলেন, বিলিয়ে দিচ্ছিলেন, নবী আমার ডানে দিচ্ছিলেন, নবী আমার বামে দিচ্ছিলেন, পেছন থেকে একজন দাঁড়িয়ে বলছে হ্যাঁ নবী আপনি দেখে শুনে দান করুন, দেখে দেখে দান করুন। নবী আমার বললেন চুপচাপ বসে যাও, মোহাম্মদ যদি ভালো করে না দেয় পৃথিবীতে কে ভালো করে দান করবে? ওই ব্যক্তি বসে গেল, সামনে থেকে একজন দাঁড়িয়ে গেল, নাম ছিল জুলখাওয়াইশরা। জুলখাওয়াইশরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেদের লোকদেরকে বেশি করে দান করে দিচ্ছেন, আমাদেরকে স্বর্ণ মুদ্রা দিচ্ছেন না। এ রাসূল আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করুন। নবী আমার খেপে গেলেন, নবী আমার রেগে গেলেন, আর বলছে জুলখাওয়াইশরা এই সময় এই মুহূর্তে মোহাম্মদ যদি ইনসাফ না করে পৃথিবীর মধ্যে কে ইনসাফ করবে? মোহাম্মদ যদি ইনসাফ না করে এমন কোন মায়ের লাল কে আছে যে ইনসাফ করবে? ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেলেন, আর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আপনি হুকুম দেন মালাউনের গর্দন উড়িয়ে দেব। খালিদ বিন ওয়ালিদ বলছেন ইয়া রাসূল আপনি একবার আদেশ করুন মালাউনের গর্দন উড়িয়ে দেব, মালাউনকে শেষ করে দেব। নবী আমার বলতে আছে ওমর চুপ হয়ে যাও, থেমে যাও, মালাউন দেখো কিছুক্ষণ পর নামাজের মধ্যে গিয়ে দাঁড়াবে, নামাজ পড়তে আরম্ভ করবে। কিছুক্ষণ পর দেখা গেল ওমর ফারুক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মালাউনকে দেখলাম নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজ পড়তে আরম্ভ করেছে, নামাজ পড়তে আছে। নবী আমার বলতে আছে ওমর মালাউনদেরকে চিনে রাখো, আমি ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। এ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি ভবিষ্যৎবাণী, আমি নবী ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। মালাউনের গোষ্ঠী জুলখাওয়াইশরার গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের বংশের মধ্যে বেয়াদব তৈরি হবে, নবীর আদর্শ উম্মত তৈরি হবে না, বেয়াদব তৈরি হবে। তাদের মাথা থাকবে নাড়া, মোজ থাকবে কামানো, তারা হাঁটুর একটু নিচে কাপড় পরবে, ঢিলা ঢালা কাপড় পরবে। ওমর তারা পরেশগারী হবে, তারা মুত্তাকি হবে, তারা মুমিনদার দেখানো হবে। তাদের নামাজ এত নামাজ হবে, তাদের ইবাদত এমন ভাবে করবে, এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তারা উস্তে আস্তাগফিরুল্লাহ, বসতে আস্তাগফিরুল্লাহ, মেয়ে মানুষ দেখলে তওবা পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। তাদের উঠতে বসতে সব সময় মুখের মধ্যে আল্লাহর জিকির থাকবে। এই উমর তাদেরকে তুমি যদি দেখো তো মনে হবে যে তোমার আমল তার কাছে কিছুই নয়, তোমার পরেশগারি তাদের কাছে কিছুই নয়। তার মানে তাদের কাছে এত পরেশগারি হবে, এত আমল থাকবে, উমর তোমাকে মনে হবে তোমার পরেশগারি তাদের কাছে কিছু নয়। কিন্তু উমর শুনে নাও, তাদের ইসলাম থাকবে, তাদের কলেমা থাকবে, তাদের কোরআন থাকবে, মুখের মধ্যে হুলকমের নিচে গলার নিচে নামবে না, তাদের কোরআন থাকবে মুখের মধ্যে। উমর তাদের পরেশগারি বেশি থাকবে কিন্তু গলার মধ্যে নামবে না, মুখের মধ্যে থাকবে। আজকে বর্তমানে দেখতে পাওয়া যায় জুলখাওয়াইশরার বংশধরকে দেখতে পাওয়া যায়, নবীর কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীর সিরাত নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীর বেলায়েত নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীকে হাজির নাজির নিয়ে কথা বললে তাদের গায়ে আগুন ধরে যায়, নবীকে যদি গায়েবের দাতা মনে করা হয় তাদের গায়ে আগুন ধরে যায়। তারা নবীর হাজির নাজিরকে অস্বীকার করে, নবীর গায়েবকে অস্বীকার করে, নবীকে মাটির সঙ্গে তুলনা করে, নবীকে বড় ভাই সম্বন্ধ বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে, বড় ভাই মনে করে। প্যারে মুসলমান বলেন এরা কারা? এরা কারা? এরাই হলো জুলখাওয়াইশরার বংশধর, এরাই হলো জুলখাওয়াইশরার রুহানি সন্তান। প্যারে মুসলমান নবী আমার বলেছে আমার উম্মত শিরক করবে, আমি ভয় পাই না, আমি ভয় পাই আমার উম্মত আমাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করবে, খারাপ খারাপ মন্তব্য করবে। আচ্ছা বলুন বর্তমানে জুলখাওয়াইশরা দেখতে পাওয়া যায় না? আরে চিন্তা করুন, জুলখাওয়াইশরা কি তারা এখনো সৌদিতে আছে? আমাদের দেশে ইন্ডিয়াতে কি আসেনি? রন্ধ্রে রন্ধ্রে তারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাবে, সব জায়গাতে গিয়ে তারা তৌহিদের প্রচার করতে আরম্ভ করবে। কিন্তু মুসলমান তাদের ইসলাম থাকবে, মুখের মধ্যে গলার নিচে নামবে না। তারা বলতে পারে কোথায় আছে বেটা চেক করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ ওলামায়ে কেরাম বিনা দলিলে কোনো কথা বলে না। খুলে দেখো বুখারী শরীফ কিতাবুল
বাইতুল মাগাজি চেক করে দেখো, স্পষ্ট পানির মতো হাদিস দেয়া আছে। আপনাদের কর্তব্য হবে, আপনাদের দায়িত্ব হবে, জুল খওয়াইশরার বংশধরকে দেখলে তাদের সঙ্গে কানেকশন কেটে দিবেন। তাদের বাড়িতে নিজের মেয়ের বিয়ে দিবেন না, তাদের বাড়িতে নিজের ছেলের বিয়ে দেবেন না, তাদের পেছনে নামাজ পড়বেন না, তাদের সঙ্গে মোলাকাত করবেন না, তাদের সঙ্গে উঠবেন না, তাদের সঙ্গে বসবেন না, কথাবার্তা সমস্ত কিছু বন্ধ করে দেবে একমাত্র আমার নবীর খাতিরে। আর যদি এরকম করতে পারেন আখিরাত আপনার কল্যাণকর হবে, যদি এরকম না করতে পারেন দুনিয়া আখিরাত আপনার জন্য বরবাদ হয়ে যাবে।